প্রিয় দেশবাসী, আমার ভাইরা, আমি আজকে কথা বলবো রাজনীতি নিয়ে। আপনারা জানেন সাম্প্রতিক বঙ্গভবনের থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলানো নিয়ে বিতর্ক হয়েছে। প্রিয় ভাইরা, আমি একজন বিএনপির সমর্থক। আমি কেন বিএনপিকে সমর্থন করি? আপনারা জানেন রাজনীতি করলে নেতার অবদান সবচেয়ে বড়। যদি আপনার নেতাটি আদর্শিত না হয় তাহলে আপনার রাজনীতির কোনো আদর্শ থাকে না। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি জাতীয় পার্টির নেতার তেমন কোনো আদর্শ নাই, যার জন্য জাতীয় পার্টি প্রায় বিলুপ্তের পথে। আপনারা জেনে থাকবেন সাম্প্রতিক বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামানো নিয়ে বিতর্ক হয়েছে। তাই জাতির কাছে আমার প্রশ্ন, যারা আওয়ামী লীগ করেন তাদের জানা উচিত এই বিতর্কটা কেন হলো। বঙ্গবন্ধুর মতো মানুষ, যার ছবি নামানো ছবি ওঠানো নিয়ে আজকে বিতর্ক হচ্ছে, জাতির জনক তিনি হবেন কি হবেন না, মানবেন কি মানবেন না, সেটা নিয়েও প্রশ্ন। আপনারা জেনে থাকবেন যে কোনো বাড়াবাড়ি অতিরিক্ত ভালো না। একজন নেতার যদি আদর্শ না থাকে তাহলে তার কিছুই থাকে না। তার ছোট ছোট কথাগুলো শোনেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার আদর্শ আমরা বাস্তবায়ন করে থাকি, যার আদর্শ নিয়ে আমরা গর্ব করে থাকি, তার আদর্শিত ব্যাপারগুলোর মধ্যে হলো তার মুখ থেকে কখনো কেউ অশ্লীল কথা শোনেন নাই, যিনি অশ্লীলতা পছন্দ করেন নাই কখনো, যিনি কখনো রাজনৈতিক দলের গীবধ করেন নাই কোনো দিন, যিনার কোনো সম্পত্তি ছিল না, যার ভাই ভাতিজার নামও কেউ জানেন না, বঙ্গভবনে তারা কখনো আসেন নাই। এটা ছিল তার আদর্শ। তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া, তিনিও কোনোদিন অশ্লীল ভাষা করেন নাই। 90-এর আন্দোলনের মধ্য থেকে 91 নির্বাচনের পর সরকার গঠন করার পরে সংসদে যদি কোনো রাজনৈতিক বিরোধিতার কথা আসতো তাহলে কতিপয় রাজনৈতিক দলের কথা বলতো নাম, কিন্তু কোনো দলের নাম ধরে কথা বলতো না। সেই দলের নাম নিয়ে গালাগালি হয় 96 সনের পর থেকে। আসেন এবার আমাদের দেশনায়ক তারেক রহমান, যে যোগ্য বাবার যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য সন্তান, যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বাংলাদেশের। আপনারা জেনে থাকবেন তার এই অল্প বয়সে তার মুখ থেকে কোনো অশ্লীল কথা কেউ শুনছেন কি না বলে, যদি শুনে থাকেন তাহলে লিখে জানাবেন। সে অশ্লীলতা পছন্দই করে না। অশ্লীল কথা বাবা মা বলে নাই, তার সন্তান কি করে বলবে? আপনারা জেনে থাকবেন তিনার নিয়ে অনেকে অনেক লেখালেখি, অনেক কথা প্রশ্ন তোলে, কিন্তু তার উত্তরও তিনি দিয়ে থাকেন না। কারণ এটাই হলো ভদ্রতা। কারণ নীরবতা অনেক প্রশ্নের জন্ম দেয়। আপনারা সবসময় একটা কথা মাথায় রাখবেন, যিনি বিএনপি করেন তিনি গর্বিত সেই কারণে তার নেতাদের আদর্শ আছে। সততার প্রশ্নে আসেন, যোগ্যতার প্রশ্নে আসেন, তারপরে আসেন দুর্নীতির প্রশ্নে। বিগত সরকার তাদেরকে দুর্নীতিবাজ সাজানোর জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু দেখেন যাদের বিদেশে তো দূরে থাক, বাংলাদেশের মতো জায়গাও তাদের একটা বাড়ি নাই। কেমন দুর্নীতিবাজ তারা! আপনি একটি রাজনৈতিক দলের সমর্থন করবেন, সেই নেতার ভাষা, সেই নেতার সততা, সেই নেতার দুর্নীতিমুক্ত নেতা, এর চেয়ে আর সৎ হয় কি করে মানুষ? তাহলে কি ফেরেশতা হয়ে যাবে? তাই বলবো, যারা বিএনপি করেন তারা গর্বিত সেই কারণে, যেই কারণে তার ধারাবাহিক 3 জন নেতাই তাদের চরিত্রগত দিক খেয়াল করবেন। ধন্যবাদ সবাইকে। আবার আরেকদিন অন্য কথা বলবো।